আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি যে সাবজেক্ট রয়েছে এ থেকে চ্যাপ্টার 2 টপোজগতের একটি থিওরাম আলোচনা করব, যেটি কিন্তু সর্বশেষ 2028 সালে বোর্ডে এসেছিল। সো থিওরাম নাম্বার 5 এ এখানে বলা আছে কোন টপোজগৎ এক্স এর একটি উপজগৎ এ বদ্ধ হবে, অর্থাৎ আমাদের টপোজগৎ হবে এক্স, এর একটি উপসেট হবে কি এ, এটা বদ্ধ হবে যদি এবং কেবল যদি কি হয় আমাদের এ সেটটি কি হয় একটি তার সকল সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু ধারণ করে, অর্থাৎ এ সেটের যে উপাদান থাকবে এটা সকল সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু ধারণ করে। এখন আমরা জানি সীমাবিন্দু বলতে কি বুঝি। আমরা ধরলাম একটি বিন্দু 1 এবং 2। এখন এই 1 এবং 2 এর মিডলে একটি কিন্তু 1.5 অবস্থিত। আমরা যখন কোনো বিন্দু নির্ধারণ করব এর কাছাকাছি যে পয়েন্টগুলো বিদ্যমান, এটা মূলত সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু বলা হয়। এখন আমরা সব প্রমাণ অংশে চলে যাই। প্রথমত মনে করি এ বদ্ধ। আমাদের কিন্তু এখানে বলা আছে আমাদের কি করতে হবে, এ বদ্ধ। আমরা মনে করলাম, তখন আমাদের কি হবে, এই যে এ পাওয়ার সি এটা সেট, এটা সেট বহির্ভাগ, অর্থাৎ এটা সেট বহির্ভাগ। তখন আমাদের কি x সমান সমান a হয়ে যাবে খোলা। এই যে এর পাওয়ার যখন c, অর্থাৎ এখানে c যখন এক্সটেন্ড c যখন থাকবে তখন এটা কি হয়ে যাবে x মাইনাস a খোলা হবে। ধরে x বিলংস টু a প্রাইম, তাহলে a এর একটি আমাদের কি হবে সীমাবিন্দু x। যখন আমাদের x কি করবে, বিলংস করবে a প্রাইম কে, তখন আমাদের এর একটি যে সীমাবিন্দু সেটা হয়ে যাবে x। অর্থাৎ x এর প্রতিটি প্রতিবেশ আমাদের x যে থাকবে, এই x এর প্রতিটি প্রতিবেশ হবে কি কমপক্ষে একটি বিন্দু ধারণ করে। অর্থাৎ x এর যে একটা আমরা প্রতিবেশ দিলাম এ, এই এ কি করবে কমপক্ষে একটি হলে বিন্দু ধারণ করে, যা আমাদের এই যে x রয়েছে এই x হতে কি হবে ভিন্ন হবে। ওকে, ধরি x কি হবে নট বিলংস টু এ। যখন আমাদের x কি করে, আমরা এইখানে কিন্তু এ প্রাইম কে বিলংস করে ধরেছি, কিন্তু এইখানে আমরা ধরলাম আমাদের এ যে রয়েছে এ বিন্দুকে কি করে না, বিলংস করে না। সুতরাং আমাদের কি, যদি এ কে বিলংস না করে আমাদের এ বদ্ধ অবস্থায় যখন আমরা ধরেছিলাম, তখন এই টোটাল অংশকে কি করবে না, এটাকে কিন্তু কি করবে বিলংস করবে, যা খোলা। অর্থাৎ যখন এ অবস্থায় বদ্ধ, যখন এটাকে বিলংস করবে না, সুতরাং আমাদের কি এক্স এক্সটেন্স টু এক্স বিলংস টু এক্স মাইনাস এ যা রয়েছে, আমরা এসি সমান সমান এই যে ধরেছিলাম, এটা কি হবে, এটা খোলা হবে। খোলা সেটের সংজ্ঞা অনুসারে আমরা জানি এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান থাকে, যেন এক্স আমাদের কি হয়, এই যে এক্স এটা কি বিলংস করে কি করে, সরি এন বিলংস টু এক্স মাইনাস এ। অর্থাৎ আমরা কিসের অনুসারে, খোলা সেটের সংজ্ঞা অনুসারে পাই এক্স এর একটি প্রতিবেশ থাকবে এন। আমরা নিয়ে নিলাম এন, যখন এন হবে তখন আমাদের এন বিলংস করবে কাকে, এই যে এক্স এর সাথে যে ছিল এক্স মাইনাস এ, এই অংশটাকে বিলংস করবে। এটি সিদ্ধান্ত নেওয়া যায় যে এন সেটটি এ সেটের কোনো সীমাবিন্দু ধারণ করে না। যখন আমরা খোলা সেট থেকে নিব, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের এন যে সেট থাকবে এটি কি করে, আমাদের এ থাকবে এর কোনো বিন্দু ধারণ করে না, কিন্তু এটা কি করে এক্স বিলংস টু এ প্রাইম এর সাথে অসঙ্গতিপূর্ণ। তাহলে যখন আমার কি, আমার এক্স প্রাইম যখন ছিল তখন কিন্তু কি ধারণ করে বিন্দু, আর যদি এর সাথে ধারণ না করে তাহলে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু যখন এ প্রাইম তখন এর সাথে অসঙ্গতিপূর্ণ। অতএব এক্স বিলংস টু এ। ফলে আমরা পাই আমাদের এক্স প্রাইম সাবসেট অফ ইকুয়াল টু, এটা কি আমাদের এ। বিপরীত ক্রমে ধরি আমরা, এটা কিন্তু কেবল যদি এবং যদি যদি থাকে, আমরা জানি প্রথমে যে অংশটুকু প্রমাণ করব পরবর্তী নিচ থেকে কিন্তু আমরা উপর দিকে সেই অংশটিকে আমাদের প্রমাণ করতে হয়। বিপরীত ক্রমে ধরি আমাদের এই যে সর্বশেষ যে লাইনটা ছিল এটা আমরা দেখাবো যে এ বদ্ধ, আমাদের দেখাতে হবে এ বদ্ধ। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এ সি যে রয়েছে এটা কি হবে এক্স মাইনাস এ, সরি এটা সি হবে উপরে, এই যে এই অংশটুকু মূলত আমাদের দেখাতে হবে। ধরে এক্স বিলংস টু কি করে এক্স মাইনাস এ, তাহলে এক্স নট বিলংস টু কি হবে এ। যদি এক্স যদি এটাকে বিলংস না করে সেক্ষেত্রে এ প্রাইম কে করবে না, যেহেতু আমাদের কি এই যে আমাদের সাবসেট অফ এটা কি ছিল, অর্থাৎ আমাদের এর উপাদান কিন্তু এই অংশে বিদ্যমান, অর্থাৎ এর সকল উপাদান এতে বিদ্যমান থাকবে, এই চিহ্ন দ্বারা কিন্তু এটাই বোঝায়। সুতরাং এক্স এর একটি প্রতিবেশ, এক্স এর একটি প্রতিবেশ কি এন, কখন থাকে, যখন আমাদের খোলা সেটের সংজ্ঞা অনুসারে আমরা পাই থাকবে, যা এক্স মাইনাস এ এর একটি বিন্দু কি এর বিন্দু ধারণ করে, কিন্তু এর কোনো বিন্দু কি করে না, ধারণ করে না। আমাদের বিন্দু কার ধারণ করবে, এক্স মাইনাস এর, কিন্তু এর কোনো বিন্দু কি করবে না, ধারণ করবে না। অর্থাৎ এক্স মাইনাস এ সমান সমান এ, এই যে উপর সি খোলা, অতএব এ কি বদ্ধ। আমাদের খোলা কি এক্স মাইনাস এ, কিন্তু শুধুমাত্র এ যখন, এটা কিন্তু বদ্ধ থাকবে। আশা করি উপপাদ্যটি বুঝতে পেরেছেন। এই উপপাদ্যটি মুখস্থ বা আপনারা যদি নিয়ম ধরে পড়েন স্টেপ বাই স্টেপ,
কয়েকবার খাতায় লিখে প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি আপনার ক্যাচ আপ করতে পারবেন। এই উপপাদ্যের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের এক্সাম্পল 3 যেটা রয়েছে এটা সমাধান করব। এখানে বলা আছে ফাঁকা সেট সহ হচ্ছে en এর ভ্যালু দেওয়া আছে n+1 n-1 থেকে শুরু করে, যেখানে আমাদের n কি করবে, বিলংস করবে হচ্ছে n অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে, আকারে n এর সকল উপসেটের শ্রেণী হচ্ছে আমাদের এখানে t। দেখাও যে n একটি হচ্ছে টপোলজি। এটা কিন্তু হচ্ছে সর্বশেষ 2020 সালে বোর্ডে এসেছিল। আমরা সমাধান অংশে চলে যাই। দেওয়া আছে হচ্ছে আমরা en সমান সমান এই অংশটুকু তুলে নিলাম, যেখানে আমাদের n কি, আমাদের n হচ্ছে কি করে, আমাদের স্বাভাবিক সংখ্যাকে বিলংস করে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে অবস্থিত বা হচ্ছে বিদ্যমান। এখন আমরা পাই আমাদের হচ্ছে 3টি শর্ত মূলত হচ্ছে প্রমাণ করতে হবে। 3টি শর্ত যদি হচ্ছে সিদ্ধ হয় সেই ক্ষেত্রে আমরা এই যে n স্বাভাবিক সংখ্যা একটি হচ্ছে টপোলজি, এটা মূলত হচ্ছে টি আমরা হচ্ছে প্রমাণ করতে পারবো। এখন ফাঁকা সেট বিলংস টু হচ্ছে টি, আমাদের হচ্ছে ফাঁকা সেট এটা বিলংস করবে হচ্ছে টি কে, যেটা হচ্ছে দেওয়া আছে এখানে। ই এর মান যদি 1 বসাই সেই ক্ষেত্রে আমরা কি পাই 1 2 3, যেখানে আমাদের কি n বিলংস করবে হচ্ছে টি কে। এটা হচ্ছে শর্ত 1 ছিল। এখন 2 এর ক্ষেত্রে আমরা মনে করি টি এর সেট সময় একটি ইচ্ছাধীন সংগ্রহ, অর্থাৎ আমাদের হচ্ছে টি যে ছিল এই টি এর যে সেট গুলো থাকবে এই সেট সময় একটি কি ইচ্ছাধীন সংগ্রহ হবে কি, আমরা ই টু দি পাওয়ার ই এর পাওয়ার হচ্ছে এখানে আলফা দিলাম। আলফা যাকে যখন আমরা বিলংস করব কি ডেল কি, ইতিপূর্বে যখন আমরা কি থিওরাম সমাধান করেছিলাম এই সম্পর্কে কিন্তু হচ্ছে জেনেছি। এবং এই যে অংশটা থাকবে এটা আমাদের হচ্ছে এখানে যে অংশ দেওয়া আছে n স্বাভাবিক সংখ্যা এটাকে বিলংস করবে। তাহলে n যে আমাদের রয়েছে এই n ক্রমবিন্যস্ত, অর্থাৎ আমাদের n এই n কি হবে ক্রমবিন্যস্ত সেট হওয়ায় আমাদের ডেল একটি কি ক্ষুদ্র ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের ডেল যে থাকবে এই ডেল কি ক্ষুদ্রতম একটি পূর্ণ ধনাত্মক সংখ্যাকে ধারণ করে, অর্থাৎ একটি সংখ্যা পূর্ণ সংখ্যা ধারণ করবে যে হচ্ছে কে, অর্থাৎ ইনফিমাম, কারণ হচ্ছে ক্ষুদ্র আমাদের ডেল ধারণ করবে কাকে, কে আমরা হচ্ছে দিয়ে দিলাম। ফলে এইখানে হচ্ছে ইউনিয়ন আমাদের হচ্ছে মানগুলো যেহেতু নিবে, অর্থাৎ কমন মান নয় সকল মান হচ্ছে এখানে কি করবে গ্রহণ করবে। আমাদের এই যে অংশটুকু ছিল এটা দিয়ে দিলাম। এখন এখানে ই আলফা ছিল, এখানে কি হয়ে যাবে ই কে, যেটা কারণ কি আমাদের হচ্ছে এই যে ক্ষুদ্র ডেল কি করে ক্ষুদ্রতম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কে কে ধারণ করে, এটা বিলংস টু হচ্ছে টি। ওকে, টি হচ্ছে ক্যাপিটাল টি। এবং তৃতীয় নম্বরে মনে করি টি এর অন্তর্গত যে কোনো দুইটি সেট। এখন আমরা হচ্ছে টি এর অন্তর্গত দুইটি সেট ধরলাম, একটা হচ্ছে ইএম, একটা হচ্ছে ইএন। তাহলে ইএম আমাদের কি করবে, এইটা ইন্টারসেকশন এই দুটি সেটের হচ্ছে কমন মানগুলো কিন্তু এই দুটির মধ্যে কি করবে বিদ্যমান থাকবে, অর্থাৎ এখানে আমরা ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন মানগুলো নিয়ে থাকি। সো এখানে ইএম যখন কি হবে এন, এখানে কি গ্রেটার দেন এন, যখন কি আমাদের এম গ্রেটার দেন এন হবে, অর্থাৎ এন এর ভ্যালুগুলো এম এর চাইতে কি হবে, এম এর এই ভ্যালুগুলো এর চাইতে কি হবে বড় হবে। আবার যখন এম লেস দেন হচ্ছে এন হবে তখন আমাদের কি হবে ইএন এর মান হবে। এবং এই দুইটা থেকে যে মানগুলো কমন রয়েছে তখন আমরা নেব কি হবে ইএম ইন্টারসেকশন হচ্ছে ইএন। তার পরবর্তীতে ইএন, এখানে হচ্ছে ইএম ইন্টারসেকশন হচ্ছে ইএন, এইটা বিলংস করবে হচ্ছে আমাদের যে টি রয়েছে এই টি কে। যখন আমাদের কি হয় এই যে ইন্টারসেকশন টি, এই যে এন এর জায়গায় এখানে আমরা কি দিব টি, টি দিব, এবং এটা কি করে আমাদের এইখানে যে রয়েছে বিলংস করবে টি কে, যার কারণ আমাদের টি বলতে কি হচ্ছে এখানে মিনিমাম এন, অর্থাৎ টি বলতে কি বোঝায় মিনিমাম হচ্ছে এম এবং হচ্ছে এন, এন এবং হচ্ছে এম এর যে ছোট্ট ক্ষুদ্র সংখ্যা রয়েছে এটা হচ্ছে আমাদের টি দ্বারা বোঝানো, এটা আমরা দিয়ে দিলাম। ফলে আমাদের এন যে রয়েছে এন একটি, এন এর টপোলজি কি হবে টি। আশা করি হচ্ছে এই যে এক্সাম্পলটি ছিল এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় একটু রিপিট দেখলে আপনারা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি এক্সাম্পল সমাধান করব। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 13 এটা সমাধান করব। এটা কিন্তু হচ্ছে সর্বশেষ 2015 সালে বোর্ডে এসেছিল। এখানে বলা আছে এক্স যে সেট এর উপাদান হচ্ছে 3টি দেওয়া আছে এ বি সি, এর ঠিক 4 সদস্য বিশিষ্ট সকল টপোলজির তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু উপাদান সংখ্যা হচ্ছে 3টি, কিন্তু আমাদের সদস্য কি 4 সদস্য বিশিষ্ট সকল টপোলজির তালিকা আমাদের প্রণয়ন করতে হবে। আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই। সলিউশন ধরে হচ্ছে এক্স সমান সমান কি এ বি সি। আমরা জানি যদি এক্স এর 4 সদস্য বিশিষ্ট টপোলজির যদি কি করতে হয় 4 সদস্য বিশিষ্ট যদি হচ্ছে টপোলজির কি করতে হয় তালিকা প্রণয়ন করতে হয়, আমরা মূলত কি করতে হবে আমরা হচ্ছে আরেকটি নিতে হবে ফাঁকা সেট। টি সমান সমান ফাঁকা সেট এক্স এ বি হয়, তবে আমরা যদি হচ্ছে টি সমান সমান এই 4টা অংশ ধরি সেই ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত এখানে কিন্তু প্রমাণ করতে হবে। এখানে যে প্রথম শর্ত রয়েছে এ ইন্টারসেকশন বি সেই ক্ষেত্রে হয়ে যাবে ফাঁকা সেট, আরেকবার হচ্ছে যখন এখানে ইউনিয়ন হবে সেই ক্ষেত্রে হয়ে যাবে এক্স, এটা হচ্ছে প্রথম শর্ত। একইভাবে দ্বিতীয় শর্ত যদি লক্ষ্য করি এ ইন্টারসেকশন যখন বি হবে সেই ক্ষেত্রে হয়ে যাবে এ, এবং আমাদের এই যে এইখানে ফাঁকা সেট এখানে সাবসেট অফ এ সাবসেট অফ হচ্ছে বি সাবসেট অফ হচ্ছে এক্স, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের
উপাদান কিন্তু হচ্ছে এখানে উপস্থিত থাকবে। অথবা এখানে যদি আমরা কি এখানে ইন্টারসেকশন নিয়েছি, ইন্টারসেকশন নিয়েছি, এক্ষেত্রে বি, এখানে কিন্তু ছিল এ, এর ক্ষেত্রে আমরা হচ্ছে বি যখন নিব তখন কিন্তু হচ্ছে এখানে আগে বি আসবে, এখানে কিন্তু এ আগে ছিল, এখানে কিন্তু বি আগে চলে আসবে। এই দুইটা শর্ত মূলত হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের যে হচ্ছে 4 সদস্য বিশিষ্ট টপোলজির তালিকা প্রণয়ন করতে বলেছে, এর জন্য আমাদের এই দুইটা শর্ত প্রমাণ করতে হবে। সো আমরা প্রথম অংশে চলে গেলাম, শর্তে টপোলজি সমূহ। সো প্রথমত দিয়ে দিলাম হচ্ছে টি1, টি1 এর ক্ষেত্রে হচ্ছে এখানে ফাঁকা সেট হবে একটা, আমরা হচ্ছে ফাঁকা সেট রাখলাম যে, এবং আরেকটা হচ্ছে কি এক্স, ফাঁকা সেট এক্স এবং এ বি সি আমরা দিয়ে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে ফাঁকা সেট এক্স বি এ সি। সো প্রথমত নিলাম আমরা এখানে যে এ বি সি দেওয়া আছে, এ বি সি নিলাম, তার পরবর্তীতে বি আগে রাখলাম, এ সি এটা আমরা দিলাম, এবং তার পরবর্তীতে আমরা সি প্রথমে রাখলাম, তার পরবর্তী থাকে বি এ, সরি এ বি, আমরা হচ্ছে এ বি দিলাম। এটা হচ্ছে প্রথম শর্তের ক্ষেত্রে। আমরা এখন হচ্ছে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দেখব যে টপোলজি সমূহ টি4। সো আমরা এ এ বি, তো প্রথমত হচ্ছে আমরা দুইটা করে নিব, আমরা নিলাম এ এ, পরে হচ্ছে বি প্রথম ক্ষেত্রের জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা অংশে ফাঁকা সেট এক্স প্রত্যেকটা অংশে থাকবে। ওকে, আমরা হচ্ছে নিয়ে নিলাম। 4 সদস্যের জন্য মূলত হচ্ছে আমাদের 9 পর্যন্ত মান নির্ণয় করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে এ এ সি আমরা নিলাম, এ এ বি একবার, আবার নিব এ এ, দ্বিতীয়বার হচ্ছে সি আমরা নিলাম। তার পরবর্তী বি এর ক্ষেত্রে আমরা দিব হচ্ছে বি বি, বি বি একবার হচ্ছে নিব সি আমরা নিলাম। তার পরবর্তীতে বি বি আমরা সি নিলাম, এখন নিব এ আমরা নিয়ে নিলাম। এবং সি এর ক্ষেত্রে আমরা সি সি নিব এ সি, অর্থাৎ আমরা সি সি দুইবার নিব, তার পরবর্তীতে হচ্ছে এ, অর্থাৎ এ ডাবল সি, এ নিলাম সি, তারপর হচ্ছে সি সি বি, সি সি এবং হচ্ছে বি এটা নিলাম। এই পর্যন্ত হচ্ছে আমরা টোটাল প্রমাণ করলাম। এটাই মূলত আমাদের ছিল এখানে 4 সদস্য বিশিষ্ট সকল টপোলজির যে তালিকা আমাদের প্রণয়ন করতে বলেছিল এই অংশ। আশা করি হচ্ছে এই যে ছোট্ট একটা এক্সাম্পল ছিল, আপনারা এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করব। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের এক্সাম্পল নাম্বার 16 যেটা সমাধান করব, বলা আছে মনে করো এক্স এর অশূন্য, স্বতন্ত্র এবং প্রকৃত উপসেট হচ্ছে এ এবং বি। এ এবং বি কিন্তু হচ্ছে তিনটা অংশ বলা আছে, একটা হবে অশূন্য অর্থাৎ শূন্য নয়, স্বতন্ত্র এবং হচ্ছে নিজস্ব নির্ভর যেটা প্রকৃত উপসেট হবে এ ও বি। কি শর্তে এক্স এর জন্য আমাদের হচ্ছে এই যে টি সমান সমান ফাঁকা সেট এ এ বি একটি টপোলজি হতে পারবে, এটা মূলত হচ্ছে আমাদের দেখাতে হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2015 এবং 19 সালে এসেছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন, যদি এক্স এর সংজ্ঞায়িত একটি টপোলজি টি হয়, অর্থাৎ এক্স একটি সংজ্ঞায়িত একটি টপোলজি আমরা টি ধরলাম, তখন এ ইন্টারসেকশন বি অবশ্যই টি এ বিদ্যমান। আমাদের এ ইন্টারসেকশন বি এটা অবশ্যই কি হবে, আমার টিতে বিদ্যমান হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ক্ষেত্র আমাদের সৃষ্টি হতে পারে, অর্থাৎ আমার দুটি ক্ষেত্র সৃষ্টি হবে। এই দুটি ক্ষেত্র মূলত হচ্ছে আমরা কি করব, প্রমাণ করব। ক্ষেত্র হচ্ছে 1, এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট, এ হচ্ছে এক্স, আমাদের কি হচ্ছে এ এক্স টোটাল অংশ এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কি বি। ওকে, সো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এই ক্ষেত্রে এ ও বি, এ অথবা বি কোনোটি আমাদের কি হবে না, এ ইউনিয়ন বি এর সমান হবে না। অর্থাৎ যেহেতু ইন্টারসেকশন বলতে কি বোঝায়, আমাদের এর উপাদান আমরা ধরলাম হচ্ছে এখানে এ বি, এবং বি এর উপাদান এখানে আমি ধরলাম হচ্ছে বি, সরি বি এবং হচ্ছে সি। সো ইন্টারসেকশন আমরা দিব যখন, সেই ক্ষেত্রে আমাদের উপাদান হয়ে যাবে বি শুধুমাত্র। সো অবশ্যই হচ্ছে আমাদের এই যে ইন্টারসেকশনের যে মান, কোনোটি এ বি এর কোনোটি কি হবে না, এ ইউনিয়ন বি এর সমান হবে না। অতএব এ ইউনিয়ন বি সমান সমান এক্স, অর্থাৎ এ ইউনিয়ন বি যখন ধরবো, অর্থাৎ টোটাল অংশ, এই টোটালটা যদি আমরা এক্স কল্পনা করি, ইউনিয়ন দিলে আমাদের কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। অর্থাৎ এ আমাদের কি হয়, এ ও বি সংযোগ করলে সার্বিক সেট, যখন আমরা সংযোগ করব তখন আমাদের কি সার্বিক সেট এক্স এর সমান হবে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ক্ষেত্র যদি হচ্ছে দেখি, হতে পারে হচ্ছে এ অথবা এখানে বি। এক্ষেত্রে একটি সেট অন্য একটি সেটের উপসেট হবে। আমাদের যে একটি সেট অপর একটি সেটের কি হবে, উপসেট হবে। এবং টি এর সদস্য সমূহ, আমাদের হচ্ছে টি যে ছিল, এই টি এর কি হবে, সদস্য সমূহ গ্রহণযোগ্য, গ্রহণমূলক ভাবে এবং সম্পূর্ণরূপে সজ্জিত হবে। গ্রহণমূলক এবং হচ্ছে সজ্জিত, সম্পূর্ণরূপে সজ্জিত হবে। অর্থাৎ আমাদের কি হবে, ফাঁকা সেট, সাবসেট হবে হচ্ছে এ বি একদম হচ্ছে এক্স পর্যন্ত। আবার হচ্ছে কি হবে, একদম ফাঁকা সেট থেকে সমান বি, যখন আমরা বি নিব বি এ এক্স হবে। এখন আমরা যদি এক্স থেকে বুঝি, সেট থেকে বুঝি, এ আমার টোটাল একটি সেট, এই সেটে হচ্ছে আমাদের এই যে এ, এ কি উপাদানটা কি, আমার এই যে সম্পূর্ণ বিতে রয়েছে, আবার বি এর উপাদান কি, এতে রয়েছে। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই যে আমরা এক্সাম্পল গুলো সমাধান করলাম প্লাস হচ্ছে থিওরি, যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।